আজকে ব্রেকফাস্টে বানিয়ে ফেললাম ছাতু কলার শরবত। আর এর মধ্যে আমি দিয়েছিলাম 5-6 টুকরো খেজুর আর ছাতু, আর দিয়েছিলাম কলা। তো কলাগুলো একসাথে মিক্সচার গ্রাইন্ডের মধ্যে মানে পেস্ট করে নিয়ে, তো গরম দেখো 1 গ্লাস করে দুজনে আর কি সকালের ব্রেকফাস্টে আজকে এটাই খেয়ে নিলাম। আর তারপর রান্না করব দুপুরবেলার জন্য। তো সকালে আজকে এটাই হলো, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর এখন দেখো রান্না হবে ইঁচড় দিয়ে ট্যাংরা মাছের তরকারি। তো সেজন্য ইঁচড়টাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম। আর কাটার পরে দেখো আমি প্রেসারে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। আর সাথে নিয়েছিলাম ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছগুলো ভেজে তুলে রাখলাম, আর কিছুটা ফ্রিজে ছিল। এটা হচ্ছে মায়া মাছ। তো আমার শ্বশুর মশাই আজকে আসবেন, তো উনি ছোটো মাছ খেতে ভীষণ পছন্দ করে। যেহেতু ওনার হাই প্রেশার আছে, তো কোনো বড় সাইজের মাছ উনি বেশি একটা খান না, মানে ভালোবাসেন আর খেতেও চায় না খুব একটা। তো সেজন্য ওনার জন্যই আর কি রেখেছিলাম, যে উনি যেদিনকে আসবে সেদিনকে আর কি এই ছোটো মাছগুলো বার করব। আর তারপরে আর একটা জিনিস কী বলো তো, আমার ছেলেও না ভীষণ ভালোবাসে এই ছোটো মাছ। তো এই ছোটো মাছগুলো, মায়া মাছগুলো ভাজা করে রাখলাম। শ্বশুরমশাই আর আমার ছেলে খাবে আর কি, মানে ওনার নাতি দুজনে মিলে খাবে ভেবেছিলাম। তো আমার ছেলে আগে খেতে বসেছে, ও আগেই মানে অর্ধেকের বেশিই খেয়ে নিল। আর কি করা যাবে, বাচ্চারা তো খেতে চাইলে দিতেই হয় না, তো ওই জন্যে আর কি কিছু আর তো ওর বাবাকে আর দিলাম না, ওর দাদু আর ওর মানে ওকে দুজনের জন্যই করলাম। আর দেখো ইঁচড়টার জন্য আমি আজকে কী মশলা করে নিয়েছি। আর ইঁচড়ে দিলাম দেখলে তো, লবণ হলুদ দিয়ে ইঁচড়টা সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধটা একটু বেশি করে নিয়েছি, কেননা এখন যেহেতু ইঁচড়টা মানে প্রায় প্রায় পুষ্ট হতে চলেছে, তো সেই জন্য একটু বেশি করে আর কি ইঁচড়টা সেদ্ধ করে নিয়েছি। তাহলে না পরে না হলে শক্ত হয়ে যায়, মানে রান্না হওয়ার পর গিয়ে শক্ত হয়ে যায়। সেই জন্য একটু বেশি টাইপের সেদ্ধ করে নিলে খেতেও ভালো লাগে আর একটু সফটও থাকে। আর দেখো এর মধ্যে মশলাগুলো দিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, আর হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর টমেটো একসাথে পেস্ট করে নিয়ে দেখো ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দেখো কষিয়ে নিয়ে এই যে গরম জল ঢেলে দিলাম, প্রেসারে বসিয়ে রেখেছিলাম গরম জল, আর এই যে একটু একটু করে কষাতাম আর গরম জল দিতাম। এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে দেবো। আর যেহেতু গরম জল দেওয়া, তাড়াতাড়ি আর কি জলটা ফুটে উঠবে। আর ঝোলটা ফুটে উঠলে, মানে জল বলছি সরি, ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো, আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। এই যে দেখো খুব কিন্তু বড় সাইজের নয়, একটু ছোট সাইজের মাছগুলো। তো এই ছোটো মাছটাই আমরা বেশি পছন্দ করি, আগেই বললাম আমরাও পছন্দ করি আর আমার শ্বশুরমশাইও খুব ভালোবাসেন। তো এই জন্য আজকে এই ছোটো মানে এই মাছ দিয়ে ঝোল করব। আর যেহেতু উনি ট্যাংরা মাছ দিয়ে এরকম ইঁচড়ের ঝোল কখনো খায়নি, তো সেই জন্যই আর কি স্পেশালি ওনার জন্য আর কি বানাতে চাইলাম। উনিও সাদামাটা ঝোল খুবই পছন্দ করেন। তো এবার আবার এটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যে মাছটা দিয়ে আর তরকারিটার সাথে ভালো করে ফুটতে থাকুক। ততক্ষণ তোমাদের সাথে আমি আরেকটা কথা বলে নিই, যে কথাটা আমার আগেই বলা উচিত ছিল। আমার এই ছোট্ট পরিবারে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম, আর যারা ছোটরা আছো তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আর তোমরা যারা আমার এই ভিডিও মাঝে মধ্যে একটু আধটু দেখো, তাদেরকে একটা রিকোয়েস্ট করব, যে আমার ভিডিওর যদি এতটুকু অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে থাকতে পারো আমার সাথে, চলতে পারো আরও দু কদম। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আর কি ইঁচড়ের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর শেষে দেখো আমি একটা মশলা ইউজ করলাম, সেটা হচ্ছে আমার বাড়িতে ভেজে রাখা মশলা। এটা হচ্ছে একটা শুকনো লঙ্কা, আর একটু জিরে, আর একটু ধনে, আর হচ্ছে ওই যে কী বলে একটু তেজপাতা। তো এগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে বাড়িতে রেখে দিলাম, মানে দিতাম আর কি। আর একটু লবঙ্গ, তো একসাথে পেস্ট করে, আর এটা মানে সব শেষে একটু মানে নামানোর আগে একটু দিয়ে দিলে তরকারিটা সত্যি অন্যরকম টেস্ট হয়। তো দেখো আজকে আমাদের কী কী এনেছে। তো এটা হচ্ছে লেবু, মৌসুমী লেবু, আর এই যে আছে এর মধ্যে আম, এই যে আম এনেছে, পাকা পাকা আমগুলো। তো আমগুলো কিসের একটা দাগ আছে, দাগটা হয়েছে। আর কিছু দেওয়ার আছে, মানে এই যে বৈশাখ মাসে তো একাদশী উপলক্ষে আমি কিছু কিছু দান করছি আর কি। মানে এই যে আমাদের পাশে একজন আছে, যে মানে তারা গোবিন্দকে ভোগ লাগিয়ে খায়, তো তার জন্যই আমি কিছু মানে ব্যবস্থা করছি, সামান্য কিছু আয়োজনের মানে করবো আর কি। তো সেই জন্যই আর কি এই বাজারগুলো করে আনা মোটামুটি। আর এই যে একটা আম কিনেছি, আর এনেছে যে মুম্বাইয়ের আম বলো, এটা হচ্ছে গুড়, ভেলি গুড়। আর এই গুড়গুলো খাওয়া ভালো, এগুলো কিন্তু আমাদের জন্যই এনেছি। এই যে এগুলো হচ্ছে ভেলি গুড়। তো এগুলো আমরা এখন চিনি খাচ্ছি না, তো এই মানে চিনির পরিবর্তে ভেলি গুড়টাই খাওয়ার জন্য আর কি কেনা হয়েছে। আরও কিছু কেনা হয়েছে, তো সেইগুলোই আর কি করবো।
আর দেখো ওই যে বললাম না যে বৈশাখ মাসে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য কিছু মানে সামান্য কিছু আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। তো তার জন্য এই যে কিনেছি দেখো, মানে গোবিন্দকে ভোগ লাগানোর জন্য একটু মানে সামান্য খিচুড়ি প্রসাদের জন্য একটু অ্যারেঞ্জমেন্ট করেছি একজনের মতো। তো এটা হচ্ছে যে মটরের ডাল, আর তার সাথে দিয়েছি একটু এই যে মুগ ডাল, মটর ডাল আর মুগ ডাল অল্প করেই আর কি দিয়েছি, 250 করে। আর এই যে গোবিন্দভোগ চাল এটা হচ্ছে 500। তো এইটুকুই দেবো, আর কিছু যাওয়ার সময় কিছু ফল নিয়ে যাব, মানে একাদশীর দিন যাবো ভাবছি দিতে। আর ফল নিয়ে যাব কিনে, আর নিয়ে যাবো একটু মিষ্টি মনে করছি, যখন দেখা যায় কত দূর কি কিনতে পারি, কত কি মানে দিতে পারি। আর শুকনো জিনিসগুলো এটা কিনে এনে রেখেছি। আর দেখি যদি সাবুও পারি তাহলে যাওয়ার সময় একটু সাবু নিয়ে যাবো, কেননা ওরা হচ্ছে একাদশী উপলক্ষে সাবুর আর কি লুচি টুচি করে, মানে এইসব ভ্যারাইটিস করে না ওরা, গোবিন্দ সেবা ভোগ লাগিয়ে খায় আর কি। দুজন আর কি ওরা আছে বাড়িতে, মানে সেই দিদি আর মানে জামাইবাবু দুজনে আর কি মানে গোবিন্দ সেবা করে, আর ওরা নিরামিষ খায়, গোবিন্দকে দিয়েই খায় যাই খাক না কেন। তো একটু ইচ্ছা আছে এখন, ভগবান যেটুকু মেলায় চলো এরকম মানে চেষ্টা করছি আমার তরফ থেকে, দেখি কতদূর কি করতে পারি। তো ইচ্ছা আছে একাদশীর দিন যাবো, মানে দিতে যাবো আর কি। আর এই দেশলাইগুলো আমাদের জন্য আর কি, ঠাকুর ঘরের জন্য কিনেছে। আর শুকনো জিনিসগুলো আমি বাজার থেকে কিনে এনে রাখলাম, আর আস্তে আস্তে দেখুন নিয়ে যাবো। আর দেখো এই চাকতি গুড়গুলো কিন্তু আমার বর অনেক দিন থেকে খোঁজ করছিল। তো আমাদের লোকাল মার্কেটে অনেক দিন থেকে খোঁজাখুঁজি করেছে, কিন্তু পাইনি। মানে একটা দুটো দিন না, অনেক দিনই লোকাল মার্কেটে খোঁজ নেওয়া হয়েছে, কিংবা অর্ডারও দেওয়া হয়েছে, তো আসতো না। মানে এই মালগুলো এমনি গুড় আছে, আখের গুড় আছে, কিন্তু এই ধরনের চাকতি গুড় যেটা আমরা আর কি খুঁজছিলাম, তো সেইগুলো আর কি আসছিল না, পাচ্ছিলামও না। আর আমাদের একটু লেবু জল করা হয়, মানে তো চিনি তো খায় না, চিনির পরিবর্তে গুড়েরই জল দেওয়া হয়। তো সেই জন্য আর কি এই গুড়টা কিনে আনা। দেখো, আর এই দুটো কুর্তি কিন্তু আমি কিনেছি স্কুল থেকে, মানে স্কুলের একটা ফ্রেন্ড আর কি, মানে যে কুর্তি বিজনেস করছে। তো দামটাও খুব কম রেঞ্জে দিয়েছে আমাদেরকে, তো তার জন্য দুটো নিয়ে নিয়েছি। আর এগুলোর দাম কিন্তু খুব কম, একদম খুব কম, মানে কি বলবো। তো আগে দেখো তোমরা যে কুর্তিগুলো কেমন হয়েছে সেটা আগে আমাকে বলো। এই দেখো, তো এই একটা কুর্তি আমি নিয়েছি, আর এটার দাম কিন্তু একদম 200। তো কেমন হয়েছে সেটা দেখে তোমরা বলো। এই যে, আর কালারটা গরমের মধ্যে মানে খুব লাইট আর ভীষণ পাতলা, মানে প্রচণ্ড পাতলা, আর এখন তো পাতলা ছাড়া পরাই যাচ্ছে না, তো সেটাও জানো। আর এই দেখো আর একটা কুর্তি হচ্ছে এই যে, তো এটা ব্ল্যাকের মধ্যে নিয়েছি, যদিও গরমের মধ্যে ব্ল্যাকের মধ্যে নিয়েছি, কারণ হচ্ছে যে এর কাপড়টা ভীষণ সফট, প্রচণ্ড নরম, আর ভীষণ পাতলা, পরে আরাম মেনলি, তার জন্য ব্ল্যাক হলেও আর কি নিয়েছি, না হলে ব্ল্যাক পরলে তো আরও বেশি গরম লাগে। তবু নিলাম যে কাপড়টা আর কি ভীষণ সফট, তো সেই জন্য। তো দেখো আর কোনটা ভালো হয়েছে একটু কমেন্ট করে জানিও। এই দেখো এদিকে একটা নিয়েছি, আর এই কালারটা নিয়েছি, একটু লাইট লাইট কালারগুলোই নিয়েছি। তো দেখো, এই দেখো কোনটা ভালো লাগছে দেখো, এই একটা আছে কুর্তি, আর এই একটা।